হাসরের ময়দানে কি জবাব দিবেন আল্লাহ রাসূলের কাছে? যেই দিন আল্লাহ রাসূল বলে উম্মত আয় 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 জান্নাতে যাবি জান্নাতে যাবি, তখন তো আমরা সবাই দৌড় মারবো জান্নাতের দিকে। আল্লাহ রাসূল দাঁড়ায় বলবে তুই কি আমার উম্মত? তখন বলবেন ওগো আল্লাহর নবী কি বলেন, আপনার উম্মত না, আপনার নামে কত জিলাপি খাইছি না না, ঈদে মিলাদুন নবীতে কত মিছিল করছি, কিন্তু কাফের মুশরিকরা আমাকে গালি দিছে, তার প্রতিবাদ করি না, এমন মুসলমান বাংলাদেশে আছে কি আছে না? আছে না? সব ভেজাল এই বাংলাদেশি, সব ভেজাল এই বাংলাদেশি। এই দেশে ওয়াজ মাহফিলও বেশি, আবার দুই নাম্বারিও বেশি, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল বলবেন এ উম্মত আমার সাহাবীদের দিকে তাকায় দেখ, আমার সাহাবীরা দ্বীনের জন্য কত কষ্ট করেছে। দেখবে একজনের হাত নাই, একজনের পা নাই, একজনের চোখ কাফেররা উঠিয়ে ফেলেছে, একজনের শরীরের মধ্যে 70টা 50টা পর্যন্ত তীরের আঘাত, তরবারির আঘাত, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী ডাক দিয়া বলবে শোন, তুই আমার শাফায়াত চাস, সুপারিশ চাস, কিন্তু দেখ তোর শরীরের মধ্যে একটা ফুলের টোকা নাই। আর আমার এই সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কত কষ্ট করেছে। ইসলামের প্রথম সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে কাফেররা বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করেছে, ঠিক কিনা বলুন? ও মা বোনেরা ভালো করে শুনে রাখেন, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ রাসূলের যে মহিলা সাহাবিয়া যিনি দ্বীনের জন্য শহীদ হয়েছেন তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। একমাত্র আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে কাফের মুশরিক বেঈমানেরা তার লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করেছে, তারপরেও দ্বীন ছেড়ে দেয় না, ঠিক কিনা বলি? আজকে আপনাদেরকে আমি এমন একটি ইসলামের ইতিহাসের একটা যুদ্ধের ঘটনা শোনাবো, যেই যুদ্ধের পরে মুসলমানদের মর্যাদা বেড়ে গিয়েছিল, যেই যুদ্ধের পরে মুসলমানদের ভাবমূর্তি বেড়ে গিয়েছিল, যেই যুদ্ধের পরে সারা পৃথিবীতে ধিকে ধিকে কাফেররা কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে গিয়েছিল, যেই যুদ্ধের পরে রোম পারস্যের শাসকরা পর্যন্ত মদিনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। আল্লাহু আকবার। যেই যুদ্ধের পরে সারা পৃথিবীতে মুসলমানদের প্রভাব বেড়ে গিয়েছে, সেই 1450 বছর আগে মদিনাকেও কাফের মুশরিকরা ভয় পাইতো। কাকে? কোন রাষ্ট্রকে? মদিনাকেও তারা ভয় পাইতো, কারণ জানে মদিনার মুসলমানগুলো ঈমানওয়ালা মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশার কাছে হিরাক্লিয়াসের কাছে আল্লাহর নবী পত্র লিখে পাঠালেন, এ হিরাক্লিয়াস, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলছি আপনি দ্বীনের দাওয়াত গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে দিয়া দূতের মাধ্যমে চিঠি পাঠালেন রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে। রোমের বাদশা হিরাক্লিয়াস আল্লাহ রাসূলের পত্রটা পেয়ে তিনি 4 টুকরা করলেন, বলেন নাউজুবিল্লাহ। 4 টুকরা করে মাটির মধ্যে ছুঁড়ে মারলেন, আর আল্লাহ রাসূলের চিঠির ভিতরে তিনি পা দিলেন। পা দিয়ে আল্লাহ রাসূলের চিঠিকে অপমান করলেন। শুধু এখানেই শেষ নয়, যে সাহাবীর মাধ্যমে আল্লাহ রাসূল দূতের মাধ্যমে পত্র পাঠিয়েছিলেন সেই সাহাবীকে নির্মম ভাবে হত্যা করলেন, তার হাত কাটলেন, পা কাটলেন, নির্মম ভাবে শহীদ করে তাকে মদিনায় পাঠায়া দিলেন। আল্লাহ রাসূল সাহাবীর লাশ দেখে আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী অজর ধারায় সাহাবীর লাশ দেখে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, এ হিরাক্লিয়াস, আমি তোমার কাছে যে পত্র পাঠিয়েছি এটা হলো সারা পৃথিবীর একটা আন্তর্জাতিক আইন। আমি আইন মেনে তোমার কাছে পত্র পাঠিয়েছি। তুমি দ্বীনের দাওয়াত গ্রহণ করো বা না করো তোমার ব্যাপার, কিন্তু তুমি আমার দূত আমার সাহাবীকে হত্যা করতে পারো না, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আল্লাহ রাসূল সহ্য করতে পারলেন না তার সাহাবীর লাশ দেখে। আমরা হইলে তো কত হিকমত অবলম্বন করতাম না, ধৈর্য ধরো, সবুর করো, আরো লোকজন বাড়ুক। আমার কিছু লোকজন আরো বাড়াই, অস্ত্র কিনি, ঘোড়া কিনি, তরবারি কিনি, ঢাল কিনি, আরো কিছু অনুসারী বাড়ুক, তারপরে যুদ্ধ করব। আমরা হিকমত অবলম্বন করতাম, হিকমতে আমাদেরকে খাইছে, ঠিক কিনা বলুন? হিকমতেই খেয়েছে। 16 বছর 17 বছর পরে বাংলার মুসলমান, বাংলার আপামর জনতা যদি না জাগতো,
হয়তো জোরে বলেন হয়তো হতো না হক কথা বললেই তো এখন অনেকে বলবেন হুজুর কি কন, অনেকে তো এই কথাও বলছে যে জীবনে কোনোদিন দেখা যাইতে পারুম কিনা, ঠিক না বলো? ওমা কারু আমার কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে এই তোরাও পরিকল্পনা করস, আমি আল্লাহ আসমান থেকে আরশে আজিম থেকেও পরিকল্পনা করি। আসল পরিকল্পনা কার? জোরে বলেন কার? কিসের এত হিকমত? আল্লাহ রাসূল এত হিকমত দেখেন নাই। বর্তমানে আমেরিকা ইসরায়েল যেমন পরাশক্তি, ওই সময়ে রোম পারস্যরা ছিলেন কি ছিলেন? পরাশক্তি, যাদের নাম শুনলে থরথর করে মক্কার কাফেররা পর্যন্ত কাঁপতো। আল্লাহ রাসূল কোন হিকমত অবলম্বন করেন নাই, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ, ডাইরেক্ট আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা আসো, এই যে দেখো তোমার ভাইকে কিভাবে তারা হত্যা করেছে, শহীদ করেছে, এর প্রতিবাদে তোমরা কি করতে চাও? আল্লাহ রাসূলের 3000 সাহাবী দাঁড়ায় গেলেন, ওগো আল্লাহর নবী, রোম পারস্যের শাসকরা পৃথিবীর পরাশক্তি হতে পারে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আমাদেরকে অনুমতি দেন, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমরা ময়দান থেকে আসব না, আমরা ওদের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব, জিহাদ করব। আল্লাহু আকবার। 1971 সালে যদি আমরা রক্ত না দিতাম তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হতো না, ঠিক কিনা বলুন? যেখানেই মর্যাদা সেখানেই রক্ত ছাড়া কোনোদিন মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের কোন রাস্তা, কোন ব্রিজ যদি ভাঙ্গা যায়, 1জন 2জন মারা গেলে পরের দিন নতুন ব্রিজের স্যাংশন পাস হয়, তার মানে কি রক্ত, ঠিক না? রক্ত ছাড়া পৃথিবীতে কোনো কিছু প্রতিষ্ঠা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে মদিনার মসজিদে প্রস্তুত করলেন আর বললেন, শোনো সাহাবীরা, আমি তোমাদের 3000কে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাবো। মুসলমানের সৈন্য সংখ্যা হলো 3000। কয় হাজার? সংখ্যাটা মনে রাখেন, একটু পরে যেটা বলবো সেটা শুনলে আটকে উঠবেন, চমকে উঠবেন, অবাক হবেন। ও মুসলমান, আল্লাহ রাসূল বললেন তোমাদের 3000কে আমি রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে পাঠাবো, তবে শোনো তোমাদের সংখ্যা হলো 3000 আর রোমানদের সৈন্য সংখ্যা হলো 2 লক্ষ। কয় লক্ষ? 3000 সৈন্য 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা যদি বর্তমানের কোন হুজুর বলে, হুজুর আপনার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ নাকি? 2 লক্ষ সৈন্য যদি 3000কে পাড়া দেয়, তাহলে তো একজন করেও ভাগে পাইব না। একজন 10 ভাগ করলো, 20 ভাগ করলো, ভাগে পাবেন। আপনি কি বলেন না বলেন? আল্লাহু আকবার। এই তো ছিলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, ঠিক কি না বলো? কেন করবে? আলালাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, নবী কাফেরদের সামনে আপনি ঘোষণা করে দেন, আলালাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান যার, জমিন যার, বিধান চলবে তা, ঠিক কি না? আল্লাহ রাসূল 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 সৈন্য প্রস্তুত করলেন। কেউ কোনো একটা প্রশ্ন করে নাই। আমরা হইলে যেমন ঠেড়া, হুজুরে কইতাম, হুজুর পুলিশের যেই বাড়ি, আপনার কি মাথা খারাপ নাকি? হাড্ডি হুড্ডি পিটায় ছুটায় ফেলাইবো না? আপনি কি সিদ্ধান্ত নিতেছেন বুঝতেছি না। আল্লাহু আকবার। যেমন নবী তেমন তার অনুসারী, ঠিক কিনা বলেন? যেমন নেতা তেমন তার শিষ্য। আল্লাহু আকবার। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, ঠিক কিনা বলুন? আমরাও আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ভয় পান? কাকে ভয় পাই? আমেরিকা ইসরায়েলকে আমরা ভয় পাই না। আমাদেরকে যদি জিহাদের জন্য ডাকা হয়, আমরাও যে কোনো সময় আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য প্রস্তুত আছি।
কাফেরের বিরুদ্ধে 3000 সৈন্য প্রস্তুত করলেন। 3000 সৈন্য, তোমরা 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবা। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসতেছে, কারণ সবার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরা। কেমন ছিলেন রাসূলের সাহাবীরা? এই কারণে তো আল্লাহ রাসূল বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য, ঠিক কিনা বলো? সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি, ঠিক কিনা বলুন? সাহাবায়ে কেরাম হলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, ঠিক না? কেমন ছিলেন সাহাবীদের ঈমান, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছিলাম, যাদের দেহগুলো কাফের মুশরিকদের তরবারির আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় নাই, এমন 3000 জানবাজ মুজাহিদ দাঁড়ায় গেলেন 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মুসলমান, আল্লাহর নবী প্রথম ডাক দিলেন, আইনা যায়েদ বিন হারেসা, এ যায়েদ বিন হারেসা কোথায়? 3000 সৈন্যের মধ্যে যায়েদ বিন হারেসা সামনের কাতারে দাঁড়ায় গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ, সর্বপ্রথম তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ মুস্কি মুস্কি হাসতেছে। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হবে, মাত্র মুসলমানের সৈন্য সংখ্যা কয় হাজার? এই কথা বলেন না, কয় হাজার? বুড়া মানুষ হচ্ছেন, কি হয়েছে? জোরে করে বলতে হবে, ঠিক কিনা বলুন? আপনাদের দোয়ার কারণেই বাংলার জমিনে দিন কায়েম হবে। আপনাদেরকে অনুপ্রেরণা দিতে হবে এই দেশের যুবকদেরকে, যা তোর আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জীবন দে, জান দে, মাল দে, আমরা তোদের সাথে আছি, ঠিক কিনা মুসলমান? রাগ করতেছেন? হ্যাঁ, যেই বয়ান সেই বয়ান সেভাবেই করতে হবে। জিহাদের বয়ান কি মেন পেন পেনে চলে নাকি? আল্লাহ রাসূল যখন মদিনার মেম্বারে জিহাদের বয়ান করতেন, মনে হতো আল্লাহ রাসূলের চেহারা মোবারক লাল হয়ে যাচ্ছে। সব সময় নরম বয়ান চলে না, সব জায়গায় নরম চলে না, কিছু জায়গায় গরমও দিতে হয়। আর এই পর্যন্ত বাংলাদেশে আলেমরা জেল জুলুম গরম যদি না করত, বাংলাদেশে ইসলাম থাকতো না। ওই মুরগি চোরা শাহরিয়ার কবিরদের মতো, ডক্টর কামালের মতো, হাসানুল হক ইনুর মতো নাস্তিক, মুরতাদ, বাটপার, চিটারেরা ইসলামের 12টা বাজায় ফেলাইতো। আপনাদের মতো জানবাজ মুসলমান বাংলাদেশে আছে বিদায় এখনো ওয়াজ মাহফিল আছে। আগে অনুমতি লাগতো, এখন আর অনুমতি। আগে ওয়াজের অনুমতি নিতে গেলে ওসি ডিসি রে তেল মাখতে সোনা বাবা কইতে 5 কেজি সরিষার তেল মাখতে হইতো, ঠিক কিনা বলুন? যারা ওয়াজ মাহফিলের অনুমতি নিয়ে সালসাতুরি করেছে, ওরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলুন? আজকে ওয়াজ মাহফিল করতে কোনো অনুমতি লাগে না, এটাও আমাদের একটা সফলতা। কথা বলে না কেন? কত মাহফিল বন্ধ হয়ে যেত, বাসাতে বের হইতাম, ফোন করে হুজুর আয়েন না, প্যান্ডেল ভাঙ্গা দিছে। প্যান্ডেল ভাঙ্গা দিছে কেন? ওয়াজ করতে দিব না, পুলিশে প্যান্ডেল ভাঙ্গা দিছে। আরে জমিন চল, আসমান চল, কোরআনের কথা চলবে তো। তুই প্যান্ডেল ভাঙার কে? তোর কোমর ভেঙে দিব, ঠিক কিনা বলুন? এই বিপ্লব এমনি সাধিত হয় না, এই বিপ্লবের পিছনে 1000 মানুষের জীবন দিয়ে, ঠিক কিনা? ও মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহ রাসূল ডাক দিলেন, আইনা যায়েদ বিন হারেসা। এ যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, যায়েদ, সর্বপ্রথম তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা বলে, গো আল্লাহ রাসূল, সর্বপ্রথম আমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করব। আল্লাহর নবী বললেন, যাও তুমি তোমার মায়ের থেকে বিদায় নিয়ে আসো। কার থেকে? তোমার মায়ের থেকে বিদায় নিয়ে এসো। কিন্তু এই বিদায় সাধারণ কোনো বিদায় না, এই বিদায় হলো শেষ বিদায়। আর কোনোদিন তোমার মায়ের সাথে দেখা হবে না। আল্লাহর নবী বইলা দিছে, আর কোনোদিন তোমার মায়ের সাথে দেখা হবে না। যুবক রে, অত্র এলাকার যুব সমাজ ভালো করে শুনে রাখো দোস্ত, এই বিদায় শেষ বিদায়। আল্লাহর নবী বলে, যাও, আর কোনোদিন তোমার মায়ের সাথে দেখা হবে না।
সাইদ বিন হারিসা দাঁড়ায় বলো, গো আল্লাহর রাসূল, আমার মা হলো আম্মাজান আয়েশা এখানে আছে, আপনি হলেন আমার বাবা, আমার তো আর যাওয়ার কোনো দরকার নাই, আমি একটু আমার তরবারিটা ধারাই, যুদ্ধের জন্য প্রস্তুতি নেই। কেমন তাদের ঈমান, আল্লাহু আকবার। আর আমরা হইলে তো অবস্থা 12টা বেজে যেত, ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব, এ আইনা আখি জাফর বিন আবি তালেব, এ আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, জাফর শোনো, 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা, তার মানে তোমার আগে একজন সে শহীদ হয়ে যাবে, তারপরে তুমি 2 নম্বরে। জাফর বিন আবি তালেব মাত্র কয়েকদিন আগে হিজরত করে মদিনায় আসছে, ভালো করে ছেলে সন্তানের সাথেও দেখা হয় নাই, স্ত্রীর সাথেও দেখা হয় নাই, কিন্তু আল্লাহর নবী তাকে আরেকটা যুদ্ধের জন্য সেনাপতি হিসাবে তার নাম ঘোষণা করেছেন। জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, এ জাফর শোনো, 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর বিন আবি তালেব বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এক বিন্দু রক্ত আমার শরীরে থাকা পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যাব। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব বসে গেলেন। 3 নম্বরে আল্লাহ রাসূল ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা, এ আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, গো আল্লাহর রাসূল, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে, আমার হাত আমার বাহুর সাথে লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য লড়াই চালিয়ে যাব। একজন আর একজনের দিকে তাকায় বলে, দোস্ত, এতদিন আমরা যত যুদ্ধ গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকে হলো 3 জন। আজকে 3 জন হওয়ার মানে হলো আমরা 3 জনের একজনও আর ফিরে আসবো না, 3 জনেই আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যাব। তাদের মধ্যে কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, সবাই হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, জাফর বিন আবি তালেব, যাও তুমি তোমার স্ত্রী থেকে বিদায় নিয়ে আসো। তবে শোনো, এই বিদায় কিন্তু এই বিদায় শেষ বিদায়, আর কোনোদিন তোমার স্ত্রীর সাথে সন্তানের সাথে দেখা হবে না। জাফর বিন আবি তালেব দৌড়ায় বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিলেন, এই স্ত্রী কোথায় গেছো, তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমি সাক্ষাৎ করার জন্য আসছি। স্ত্রী রান্নাঘর থেকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করছি। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রী রে, খাবার প্রস্তুত করার দরকার নাই, তোমার খাবার খাওয়ার সময় আমার হাতে নাই। ও মা বোনেরা, ভালো করে খেয়াল করে, মহিলা সাহাবীরা দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করছি। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রীরে, আমার খাবার খাওয়ার সময় নাই। ভিতর থেকে স্ত্রী ডাক দিয়া বলে, কেন গো প্রাণের স্বামী, আপনি মাত্র 2 দিন হলো 3 দিন হলো হিজরত করে মদিনায় আসছেন, আপনাকে ভালো মন্দ খাওয়াইতে পারি নাই, ভালো করে আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আপনি কেন আমাকে খাবার রান্না করতে নিষেধ করতেছেন? জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে শোনো, এতদিন পর্যন্ত যতগুলো যুদ্ধে গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে সেনাপতি হলো 3 জন, আমার আগে একজন, আমার পরে একজন, আমি হলাম 2য় নম্বরে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমরা 3 জনের একজনও আর কোনোদিন ফিরে আসব না, 3 জনের একজনও আর ফিরে আসবো না, আমরা 3 জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। আমরা শাহাদাতের অমীয় সুধা পান করব রে স্ত্রী, তুমি রান্না করো না, রান্না বান্না বন্ধ করে আসো, তোমার থেকে আমি শেষ বিদায় নিয়ে চলে যাই। এই কথা শোনার পরে একজন স্ত্রীর অবস্থা কি হতে পারে? এই কথা শোনার পরে
একজন জলজ্যান্ত স্ত্রীর অবস্থা কি হতে পারে ইতিহাসের মধ্যে আসছে। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে আর কান্না করতেছে, প্রাণের স্বামী গো, কতদিন পর্যন্ত মদিনার বাইরে ছিলে, ভালো করে দেখি নাই, ভালো করে কোনো খাবারও রান্না করে খাওয়াইতে পারি না, ছোট ছোট দুইটা ছেলে বাচ্চা আছে, এদেরকে এতিম করে আপনি চলে যাবেন, আমি কিভাবে আপনাকে ছাড়া থাকবো, কিভাবে আমি এই দুনিয়াতে বাঁচবো, আমি তো আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতে পারবো না। যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে সেই স্ত্রী বোঝে স্বামীর ভালোবাসা কেমন। স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রীরে কান্না করো না, কান্না করো না, শোনো, এই দেখা তোমার সাথে আমার শেষ দেখা নয়, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। এই কথা বলে জাফর বিন আবি তালেব তার স্ত্রীকে ডাক দিয়া মাথায় হাত দিয়া বলে, শোনো, এই যে আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, ছেলে আছে, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমি যে পথে যাচ্ছি আমার সন্তান দুইটাকেও সেই পথে পরিচালিত করবা। তার মানে আমিও দ্বীনের জন্য শহীদ হতে যাচ্ছি, আমার দুই সন্তানকেও দ্বীনের জন্য তুমি শহীদ হওয়ার জন্য জিহাদের ময়দানে পাঠাবে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেবের স্ত্রী ছটফট করতেছে, কান্না করতেছে। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, তোমার হাতের খাবার খাওয়ার সময় নাই, তোমার সাথে আমার কথা বলার সময় নাই, আমি দেখতেছি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। এই কথা বলে জাফর বিন আবি তালেব যুদ্ধের জন্য রওনা হয়ে গেছে। পিছন থেকে স্ত্রী তাকায় আর বলে, স্বামী গো, একবার তাকান, একবার তাকান, একবার তাকান। জাফর বিন আবি তালেব ছোট ছোট বাচ্চার দিকে তাকায়, ছোট ছোট বাচ্চা দুইটা কান্না করে আর বলে, বাবা, আমাদেরকে রেখে চলে যাচ্ছ, আমাদেরকে এতিম করে চলে যাচ্ছ, কে আমাদেরকে খেলনা কিনে দিবে, কে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে? সবার তো বাবা আছে, আমাদের বাবা তো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। জাফর বিন আবি তালেব সন্তানের দিকেও তাকায় না, স্ত্রীর দিকেও তাকায় না, সোজা জিহাদের ময়দানে রওনা শুরু করে দিয়েছে। তৃতীয় নাম্বারে যার নাম ঘোষণা করা হয়েছে তার নাম কি? জোরে বলে, জোরে বলে। আরে ও আজ তো মুখস্থ রাখতে হবে মিয়া। তার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবলমাত্র নতুন বিবাহ কইরা ঘরে বউ আনছে। এ যুবক, এ অত্র এলাকার যুব সমাজ ভালো করে শুনে রাখো, আল্লাহ রাসূলের কাছে আমরা কি জবাব দিব? আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবলমাত্র আজকে বিয়ে করে সুন্দরী বউ বাসর ঘরে রেখা আল্লাহর নবী ডাক দিছে, আসো তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাসূলের কাছে গেছেন। আল্লাহ নবী ডাক দিয়া তাকে যুদ্ধের ময়দানে 3 নম্বরের সেনাপতির নাম ঘোষণা করেছে। আল্লাহ রাসূল বললেন, যাও তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজার সামনে যায় দরজা নক করে, ইফতাহিল বাব, এ দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ঘর থেকে মৃদু কণ্ঠে আওয়াজ আসতেছে, কে গো, কে গো? বলে, আমি তোমার স্বামী। ওগো প্রাণের স্বামী, ঘরে আসেন, আমি আপনার জন্য বাসর ঘরে অপেক্ষা করতেছি। স্ত্রী স্বামীর জন্য বাসর ঘরে অপেক্ষা করছে, স্ত্রী স্বামীর জন্য বাসর ঘরে অপেক্ষা করছে। মুসলমান, এই কথাগুলো বললে আপনারা মনে করবেন মনে হয় কোন কাল্পনিক কোন ঘটনা আমাদেরকে শোনাচ্ছে। আল্লাহর কসম করে বলি, কাল্পনিক কোন ঘটনা না, বানানো কোন ঘটনা না, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন্ত ঘটনা, জীবন্ত ঘটনা। আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রীকে বলতেছেন, ও প্রিয়তমা স্ত্রী, আমাকে ঘরে ডেকো না। স্ত্রী ডাক দিয়া বলে, কেন গো প্রাণের স্বামী, ঘরে ডাকবো না? বলে, শোনো, তোমার সাথে আমার সাক্ষাৎ করার সময় নাই। কারণ কি? কারণ কি? আল্লাহ রাসূল এতদিন আমাদেরকে যে যুদ্ধে পাঠিয়েছেন, প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধের সেনাপতি হলো 3 জন। আমার আগে 2 জন, আমি হলাম 3 নম্বরে। আর আল্লাহর নবী বলে দিয়েছেন, আমরা 3 জনই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, আর কোনদিন তোমার সাথে আমার
সাক্ষাৎ হবে না। নতুন বিবাহিতা স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, একবারের জন্য একটু ঘরে আসেন, আমার সাথে সাক্ষাৎ করেন, আমার চেহারাটা দেখে যান। আল্লাহর নবী বলেন, না, আমি চাই না এই সময় কারো প্রতি আমার ভালোবাসা জাগুক। বাসর ঘর থেকে স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী শোনেন, আমাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা আমি, একবারের জন্য আমার চেহারাটা দেখা যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, শোনো, আমি চাই না এই সময় দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগুক, তবে শোনো, তোমার সাথে আমার এই দেখা শেষ দেখা নয়, আমি তোমার জন্য আল্লাহ তাআলার জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে চলে গেলেন। যেই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ, যেই যুদ্ধের পরে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বেড়ে গিয়েছিলেন, সারা পৃথিবীতে মুসলমানদের জয় শুরু হয়ে গিয়েছিল। কাফেররা দলে দলে আল্লাহ রাসূলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। যেই যুদ্ধে বিজয় অর্জন করার পরে, আল্লাহু আকবার, আল্লাহর নবী 3000 সাহাবীকে সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত আল্লাহর রাসূল আগায় দিলেন। আল্লাহর নবী নিজে তাদেরকে যুদ্ধের ময়দানের দিকে আগায় দিচ্ছেন। প্রায় মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে যায় সাহাবীরা যুদ্ধের তাবু গাড়লেন। গোয়েন্দা পাঠালেন যে দেখো তো রোমান সৈন্যদের কি অবস্থা। গোয়েন্দারা আয়েশা রিপোর্ট দিল, এতদিন তারা জানতেন রোমানদের সংখ্যা 2 লক্ষ, কিন্তু এখন আরো 1 লক্ষ সৈন্য, আরব কাফেররা তাদেরকে 1 লক্ষ রিজার্ভ সৈন্য দিয়া তাদেরকে সহযোগিতা করেছে। তার মানে হলো মুসলমানের সৈন্য সংখ্যা 2 লাখ 3,000, আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3 লাখ। কয় লাখ? মুসলমানের সৈন্য সংখ্যা 3,000 আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3 লাখ। এবার 3,000 সৈন্য মুসলমান মুজাহিদ 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করবে। 3 জন সেনাপতি দাঁড়ায় গেলেন, এ শোনো, এতদিন আমরা শুনেছি 2 লক্ষ, এখন শুনতেছি 3 লাখ। কেউ কেউ বলতেছেন আল্লাহ রাসূলকে বিষয়টা জানান। শুনছি 2 লাখ, এখন আয়েশা দেখি 3 লক্ষ সৈন্য, 3,000। মাত্র মুজাহিদরা 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আমরা লড়াই করব। বর্তমানে যেমন গাজার মাত্র 40,000 মুজাহিদ, এখন 40,000 নাই, প্রায় 2-3,000 শহীদ হয়ে গেছে। মাত্র 35,000 মুজাহিদ এখন পৃথিবীর পরাশক্তি ইসরায়েল নেটোর বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ঠিক কিনা বলেন? যুদ্ধের ময়দানে বিজয় দেওয়ার মালিক মুসলমানের। যুদ্ধের ময়দানে বিজয় কখনো অস্ত্রের মাধ্যমে আসে না, সৈন্যের মাধ্যমে আসে না, আসে আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে। ঠিক কিনা বলো? যখন 3000-এর মধ্যে কানা ঘষা শুরু হয়ে গেল, 3 জন সেনাপতি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, শোনো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা মুসলমান। ঠিক কিনা বলুন? আমরা আমাদের স্ত্রীকে বিধবা করতে ভয় করি না, সন্তানকে এতিম করতে দ্বিধা করি না। আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য এসেছি। রোমানরা 3 লক্ষ কেন, ওরা যদি 30 লক্ষ হয়, তারপরও আমরা যুদ্ধের ময়দানে তাদের সাথে লড়াই করব। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী মুমিনদেরকে বলে দেন, আমি আল্লাহ মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহু আকবার। যারা মুমিন তাদের জীবনটাকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? এবার 3000 মুজাহিদ 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। অপরদিকে রোমান সেনা প্রধান গোয়েন্দা পাঠাইছে, যায় দেখ মুসলমানের সংখ্যা কয় হাজার, কয় লাখ, যে দেখ মুসলমানের সৈন্য সংখ্যা কয় লাখ।
কয় লাখ? জোরে বলুন। গোয়েন্দারা এসে রিপোর্ট দিল মুসলমানের সৈন্য সংখ্যা 3000। রোমান সেনা প্রধান বলে এই 3000-এর বিরুদ্ধে আমরা আধা ঘন্টা যুদ্ধ করে নাস্তা খামু, কেউ নাস্তা খাইস না। আল্লাহ কয় আয় নাস্তাটা খাওয়াই, আয় নাস্তা খাওয়াই। 3000-এর বিরুদ্ধে তোমরা মাত্র 30 মিনিট যুদ্ধ করে বিজয় অর্জন করে নাস্তা খাবা। তোমরা জানো না এই 3000 হলো আল্লাহর বাহিনী, উলাইকা হিজবুল্লাহ। ঠিক কিনা বলো? তারা হলো আল্লাহর বাহিনী আর তোরা হলো শয়তানের বাহিনী। তিনি তার জীবনীতে লিখেছেন, আমি চাই না আমার মৃত্যুটা হার্ট স্ট্রোকে হোক, আমি চাই না আমার মৃত্যুটা জ্বরে হোক, কোন অসুখ বিসুখে হোক, আমি চাই আমার মৃত্যুটা কাফেরদের অস্ত্রের আঘাতে আমার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এরাই হলো আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। ঠিক কিনা বলুন? এরাই হলো আমাদের নেতা, আমরাই হলাম তাদের উত্তরসূরি। ঠিক কিনা? ওই মেসি ঠেসি নেইমার ফেইমার রোনাল্ডো ফোনাল্ডো যাদের চরিত্রের কোনো ঠিক নাই, শাহরুখ খান সালমান খান এক একটা বুইরা পাঠা নামে মুসলমান, আসলে ওরা কাফের হয়ে গেছে। ঠিক কিনা বলুন? এই যে শাহরুখ খান প্রতিদিন তিনি না খায়া থাকে, একদিন খায় আর একদিন না খায় না, তার বডি ঠিক রাখার জন্য। কেন তুই নিজের মুসলমান দাবি করস, তুই রোজা রাখ। বলে আমি ফাস্টিং করি আমার বডি ফিটনেস ঠিক রাখার জন্য। ওই মুসলমান বিয়ে করছে একটা হিন্দু, নাম হলো গৌরী খান। সে যায় মসজিদে নামাজ পড়তে ঈদের দিনে, আর ওর বউ যায় পূজা করতে। ওদের বিয়া জায়েজ আছে? ওদের ঘরে যেগুলা জন্ম নিছে এগুলা হলো বাস্টার্ড। ঠিক কিনা বলুন? এদেরকে বাংলাদেশের যুব সমাজ অনুসরণ করে, মাঝে মাঝে আর্মি স্টেডিয়ামে ওদেরকে এনে নাচায়, গান গাওয়ায়। এক একটা টিকিটের দাম 10,000। কয় হাজার? 10,000 সর্বনিম্ন মিয়া। সর্বোচ্চ এক একটা টিকিটের দাম 5 লক্ষ 10 লক্ষ টাকা। যদি শোনে যে সালমান খান, শাহরুখ খান, আরো অমুক খান তমুক খান, ওই সই ভট্টাচার্য, অমুক চার্য, স্যানার্জি, ব্যাটার্জি, ঘোড়ার ডিমের জি বাংলাদেশে আসবে, 1 মাস আগে টিকিট বিক্রি হয়ে যায়। ঠিক কিনা বলুন? 1 মাস আগে টিকিট বিক্রি হয়ে যায়। আপনি যদি একজন কলেজ ইউনিভার্সিটির ছাত্রকে ডাক দিয়ে বলেন খালিদ বিন ওয়ালিদ কে, কইবা আমার পাশের বাড়ি। জানে না খালিদ বিন ওয়ালিদ কে? যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যে ইহুদিরা মসজিদুল আকসা ইসরায়েলিরা দখল করে রেখেছে, এই মসজিদুল আকসাকে মুক্ত করেছিলেন ইহুদি খ্রিস্টানদের কবল থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আফসোস, আজকে আমরা মুসলমান আমাদের ঐতিহ্য ইতিহাস আমরা ভুলে গিয়েছি। ঠিক কিনা বলো? যে মুতার যুদ্ধের কথা বলছিলাম, 30,000 মুসলমান 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। রোমান সেনাপতি বলছিল 30 মিনিট যুদ্ধ করে নাস্তা খাবে। 30 মিনিট তো দূরের কথা, 1 মাস যুদ্ধের সময় গড়ায়া যায়। রোমানরা যুদ্ধের কোনো কুল কিনারা দেখে না, ওরা চোরা বালুতে আটকিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটা হকের দলকে প্রতিষ্ঠিত রাখবে। সেই রোমান যুদ্ধে মুসলমানরা, সেই মুতার যুদ্ধে 3 লক্ষ রোমানকে পরাজিত করে 3000 মুসলমান বিজয় অর্জন করেছিল। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস। জাফর বিন আবি তালেবের হাত কেটেছিল, ডান হাত, বাম হাত, ডান পা, বাম পা, তার শরীর থেকে পুরো অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। জাফর বিন আবি তালেব তিনি যখন শহীদ হয়ে যায়, তিনি সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, ভাই আল্লাহ রাসূলকে বলো আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কাফেররা আমার ডান হাত কেটেছে, বাম হাত কেটেছে, আমার ডান পা কেটেছে, বাম পা কেটেছে। ডান হাত, ডান পা, এত 4টা হাত পাও কাটার পরেও জাফর বিন আবি তালেব কালেমার পতাকা ছেড়ে দেন নাই। তিনি দাঁত দিয়ে কামড়ে ধরেছিলেন, কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই। সেই জাফর বিন আবি তালেব মুতার যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল যে খবর দিলেন, ওগো আল্লাহ রাসূল
একটু আগে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল জাফর বিন আবি তালেবের শহীদ হওয়ার কথা শুনে নবীজি এত কষ্ট পাইলেন, দৌড়ায়া জাফর বিন আবি তালেবের বাড়িতে গেলেন। তার ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে আসছে, এসে বলে কি আমার বাবা আসবে, সেই খবর নিয়ে আসছেন? কবে আসবে আমার বাবা যুদ্ধের ময়দান থেকে, কবে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে? আল্লাহ রাসূল তার দুইজন সন্তানকে দুই কোলে নিয়ে আল্লাহ রাসূল আদর করতে লাগলে আর কান্না করতে লাগলে। আর জাফর বিন আবি তালেবের স্ত্রীর দিকে তাকায় বলে, শোনো শোনো, কষ্ট পেও না, মন খারাপ করো না, তোমার স্বামী আমার ভাই জাফর বিন আবি তালেব আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা তো তাদের উত্তরসূরি, ঠিক কিনা বলুন? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবাহিতা নববিবাহিতা স্ত্রীকে বাসর ঘরে রেখে তিনি যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেছে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। এই কোরআন হলো আমাদের জন্য মেডিসিন, ঔষধ, ঠিক কিনা বলুন? কোরআন হলো সর্বরোগের মহা ঔষধ, ঠিক না? এই কোরআন আল্লাহ নিজে বলছেন শেফা। শেফা আমি বলি না, কে বলেছেন? আমার কথা আপনাদের বিশ্বাস করার দরকার নাই, কিন্তু রবের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক কিনা বলো? ও মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? হ্যাঁ, কোরআনে আছে কি আছে না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, ঠিক না? শ্রেষ্ঠ নবীর নাম জোরে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলুন? শ্রেষ্ঠ নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে আছে কি আছে না? আল্লাহ রাসূলের নামে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুর নাম হলো সূরাতু মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনার আমার নবী শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। আমরা যেই বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়ি, এই বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। কোরআনও পেলাম শ্রেষ্ঠ, না নবীও পেলাম শ্রেষ্ঠ, ধর্ম পেলাম শ্রেষ্ঠ। যেই ঘরের দিকে কিবলা করে নামাজ পড়ি সেই ঘরও শ্রেষ্ঠ ঘর, সব দিকে আমরা নাম্বার 1, কিন্তু কাজে কর্মে হলো 6 নাম্বার, ঠিক কিনা বলুন? এই যে কোরআনের মাহফিল হচ্ছে, এখনো অনেক যুবকরা চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে, ফেসবুক চালাইতেছে, ঠিক কিনা বলো? এখনো অনেক মুসলমান ঘরের মধ্যে বসে টেলিভিশন দেখতেছে, ঠিক কিনা বলো? ও মুসলমান, আমি বলি না এখানে কোরআনের মজমা হচ্ছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিবে আর বলবে, বান্দারা আয় 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 জান্নাতে যা। তখন সবাই জান্নাতে যাবার জন্য দৌড় মারবে। আল্লাহ তাআলার ফেরেশতারা ধরবে, কই যাস? কয় জান্নাতে। জান্নাতে যে যাবি তোর নেক আমল দেখা। নেক আমলের মধ্যে দেখবে কোরআনের মাহফিলে আলোচনা হচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, সেই সময় সে বৈশা বৈশা টেলিভিশন দেখছে, ঠিক কিনা বলুন? ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এই দুনিয়াতে আমরা যত ছোট থেকে ছোট গুনাহ করি না কেন, আদনা থেকে আদনা গুনাহ করি না কেন, সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখতেছেন। এ মুসলমান, এই কথাগুলো এই কারণে বললাম রে বন্ধু, আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান সব দিকে 1 নাম্বার, সম্পদের দিক থেকে 1 নাম্বার,
পৃথিবীর দামি দামি সম্পদগুলো আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলুন? স্বর্ণের খনি মুসলমানের দেশে, তেলের খনি মুসলমানের দেশে, না? আর কাফেরদের দেশে হইল লোহার খনি। তোমরা লোহা দিয়া যদি বিমান বানাও, তেল ছাড়া কোনোদিন তোমরা বিমান বানাইতে পারবা না, ঠিক কিনা বলুন? সেই তেলের মতো দামি সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। আজকে পৃথিবীতে আমরা সব দিক থেকে এক নাম্বার, তারপর আমরা ইহুদি খ্রিস্টানদের মার খাই, আমরা অমুসলিম বিধর্মীদের মার খাই, আমাদের দেশগুলো তারা দখল করে নিয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ কি? আমরা সব দিকে এক নাম্বার হলেও আমাদের ঈমান এখনো এক নাম্বার হয় না, ঠিক কিনা বলি? আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছে, না না? আজকেও ইরানে হামলা করেছে আমেরিকা আর ইসরায়েল মিলে, কিন্তু পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, 250 কোটির উপরে মুসলমান আছে, তারা চুপ করে বসে আছে, কেউ কোনো কথা বলে না, একটা বিবৃতি পর্যন্ত দিতে ভয় পায়, ঠিক কিনা বলো? বাংলাদেশের সরকার, পাকিস্তানের সরকার, ইন্দোনেশিয়ার সরকার, সৌদি আরবের সরকার, আরব আমিরাতের সরকার, কুয়েতের সরকার, কাতারের সরকার, তারা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তো দূরের কথা, শক্ত কোনো হুমকি দেওয়া পর্যন্ত তারা সাহস পায় না। কারণ কি? কারণ কি? আমাদের মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। অথচ আমরা তো সেই মুসলমান, যেই মুসলমানরা কখনো সন্তানকে এতিম করতে দ্বিধা করে নাই, ঠিক কিনা বলেন? স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে নাই, না? আমরা তো সেই মুসলমান যে সাহাবীরা সন্তানকে এতিম করতে পর্যন্ত দ্বিধা করে নাই, স্ত্রীকে বিধবা করতে পর্যন্ত দ্বিধা করে নাই। আজকে আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, আজকে আমরা দুনিয়ার মোহ আমাদেরকে পেয়ে বসেছে, দুনিয়ার সম্পদের মোহ, দুনিয়ার ভালোবাসার মোহ, ভোগ বিলাসিতার মোহ আজকে আমাদেরকে পেয়ে বসেছে। এই কারণে কাফের মুশরিকরা আমাদের ভাইদের উপর অত্যাচার করে, আমাদের বোনদেরকে ধর্ষণ করে, আমাদের মসজিদুল আকসা দখল করে নিয়ে যায়, আমরা কোনো প্রতিবাদ করতে পারি না, ঠিক কিনা বলো? অথচ আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন মুজাহিদ নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করেছে। আর জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলুন? ইমানদার মুসলমান, আমি কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরগুলো তারাই দিতে পারবে ঈমানি আওয়াজ দিয়ে যাদের ঈমানের পাওয়ার আছে। আর যাদের ঈমানের পাওয়ার নাই তারা চুপ করে বসে থাকবে, শয়তান তাদের মুখ চেপে ধরবে। কে? শয়তান, ইবলিস তাদের মুখ চেপে ধরবে। কারণ আমি যে কথাগুলো বলবো, যে প্রশ্নগুলো করবে, এগুলো ঈমানের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলুন? প্রশ্নগুলো করব, উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগেই বলে দেই, যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে, ঠিক কিনা বলুন? আপনারা কোনো মেনমেনানি পেনপেনানি বক্তা দাওয়াত দেন নাই, শুনছেন তো নাকি? যতক্ষণ বয়ান চলবে ময়দান কাঁপবে, নাস্তিক মুরতাদরা ভয় পাবে, ঠিক কিনা বলুন? মাহফিলের আওয়াজ শুনে বোঝা যাবে এখানে কিছু ইমানদার মুজাহিদ বসে আছে। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনেই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলুন? আমরা কোন কাপুরুষ যুবক দেখতে চাই না, কোন কাপুরুষ মুসলমান দেখতে চাই না। আমরা চাই খালিদ বিন ওয়ালিদের মতো যুবক, খাত্তাবের ছেলে ওমরের মতো যুবক, ঠিক কিনা বলি? কোরআনের মজমায় আসলে যদি ঈমান জিন্দা না হয়, তাহলে ঈমান জিন্দা হবে কোথায় গেলে? ঠিক কিনা বলুন? ঈমানের পাওয়ার বাড়বে কোথায় গেলে? কোরআনের তেলাওয়াত শুনলেই তো ঈমানের পাওয়ার বেড়ে যায়। এটা আমার কথা না, আমার রব বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে, আর যদি ঈমান না বাড়ে তাহলে বুঝতে হবে তোমাকে বড়টাই ধরছে, ঠিক কিনা বলুন? কোরআন শুনলে মুসলমান ঈমানের পাওয়ার বেড়ে যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না।
ঠিক কিনা মুসলমান? বলুন আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? এ মুসলমান যুবক, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। আসমান কা, জমিন কা, বাইডেনের, পুতিনের, মুদির, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক। আমরা কার গোলাম? মুসলমান জোরে বলতে হবে, আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। ঠিক কিনা বলুন? শুধু কোরআন শুনলেই হবে না, কোরআন শুনে ঈমানের পাওয়ার বাড়াতে হবে। আর সেই ঈমানের পাওয়ার দিয়ে জমিন যার, আসমান যার, আইন চলবে তা। কিসের আইন? জোরে বলি কিসের আইন? আরো জোরে বলি কিসের আইন? কোরআনের আইন। সাহাবীরা শুধু কোরআনই শুনে নাই, তারা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করেছে। আর আপনি আমি গরু খাওয়া মুসলমান না? গরু খাওয়া মুসলমান শুধু ওয়াজ শুনতে পারে কিন্তু নামাজ পড়ে না। হ্যাঁ, এই কোরআন তেলাওয়াত শোনার পরে এখনো যেই যুবক মাহফিলে আসে নাই, ওটা হলো কুলাঙ্গার। ঠিক কিনা বলেন? ওই মমতাজের গান শুনতে ঠিকই যায়, যেই মমতাজ বুখারী তিরমিজি সব পড়ে এখন গদে পালাইছে। ঠিক কিনা বলুন? মমতাজ কোথায়? এই মমতাজ, সংসদে দাঁড়ায় বলছিল তুমি বুখারী তিরমিজি সব পড়ছো, চাপাবাজির জায়গা পাও না। ঠিক কিনা বলুন? সব কিছুর দেখার শেষ আলেম ওলামার বাংলাদেশ। 52 বছর দেখছি, সব দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা যুবকরা? যুবক, কোরআনের মজমায় আসো। তোমাদের মতো টাগরা টাগরা নওজোয়ান সাহাবীরা, যুবকরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছেন, নিজের জীবন দিয়েছেন। ঠিক কিনা বলুন? মুসলমান আল্লাহর বান্দারা, আমরা তো তাদেরই উত্তরসূরি। ঠিক কিনা মুসলমান? আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে সেই আমরা মুসলমানরা যুদ্ধের ময়দানে যাওয়া তো দূরের কথা, জিহাদ তো দূরের কথা, আজকে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজে আমরা ঠিক মতো পড়ি না। ঠিক কিনা বলুন? 5 ওয়াক্ত নামাজই আমরা ঠিক মতো পড়ি না। চাঁদপুরের এক মাহফিলে আমাকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে হুজুর, আমাদের এই মাহফিল হলো 52তম মাহফিল। কততম? প্রতি বছর গরু জবাই করে 10টা। কয়টা? মানুষ হয় প্রায় 50,000। হুজুর আজকে এমন কেরাত পড়বেন, মাইকে তার মার সিরা ফেলাইবেন, এমন টান দিবেন, চোখ দিয়ে পানি বাইর করে ফেলাইবেন। আরে মেয়ে, তুমি সারা জীবন খাইছো সুদ আর ঘুষ, মাইশের সম্পদ করছো তুমি, মানুষের সম্পদ করছো দখল। তোমার চোখ দিয়ে কি এমনি পানি বেরোইব? হ্যাঁ, সুদ করে চোখ দিয়ে কি সহজে পানি বের হয়? ঘুষ করে চোখ দিয়ে পানি বের হয়? হুজুর এমন ওয়াজ করবেন যাতে মানুষ কাঁথার তলের থেকে উঠা, ঘুমের থেকে উঠা আয়া পড়ে। শীতের দিন তো, আমি মাশাআল্লাহ ইমাম সাহেব রে, ইমাম সাহেব, তবে আপনারা হতাশ হয়েন না, এখানেও কিন্তু খিচুড়ি আছে। আপনার জন্য তোবারক আছে, আপনাদের জন্য আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে মেহমানদারি করানো হবে। এখানেও মাশাআল্লাহ অনেক তোবারকের আয়োজন করছে। আমি সংখ্যাটা বললাম না, খুব ভালো তোবারক হবে। জমে জমে বসেন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আল্লামা হাসান জামিল শাহ হুজুর দামাত বারকাতুম, তিনি আলহামদুলিল্লাহ অল্প কিছু করে মধ্যে চলে আসবেন। তবে আমাকে বলতেছে হুজুর এমন ওয়াজ করবেন আর এমন কেরাত পড়বেন, একেবারে পুরো এলাকা কাঁপায়া দিবেন। কি করবেন? এলাকা কাঁপায়া দিবেন। আমি ইমাম সাহেব রে বলে, ইমাম সাহেব ভালো কথা। মাহফিল কয় বছর? সেক্রেটারি উঠে হুজুর 52 বছর। কয় বছর? মাশাআল্লাহ। তো মুসল্লিও তো অনেক। হুজুর বোঝেন না, 10টা গরু ফালাইছি মানে কি বোঝেন তো? এটি দেখ খিচুড়ি। তো শীতের দিনে গরম খিচুড়ি খাইতে তো ভালোই লাগে। মানুষ তো আইবই। আপনারা কিন্তু গরমের দিনে আহেন নাই, শীতের দিনে আহেন নাই, গরমের ভিতরে আইছেন। তার মানে আপনাদের ইমানের পাওয়ার আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই ওঠাউঠি করে কেন? বসেন। যেটা বলছিলাম, আমি ইমাম সাহেবকে ডাক দিয়ে বলি, হুজুর আপনার এলাকার জনগণ কেমন? হুজুর খুব ধার্মিক, ওয়াজ শোনার পাগল। মাশাআল্লাহ, তো ভালো কথা। তো শুক্রবারে মুসল্লি কেমন হয়? কোন বারে?
ইমাম সাহেব হুজুর একটা কথা কইলেন, আপনি বুঝলেন না এলাকার ভাও। শুক্রবারে মসজিদের ওযুখানেও জায়গা দেওয়া যায় না। মাশাআল্লাহ, খুব পাক্কা মুসল্লি। একদিন ওটাকে হুজুর মসজিদের 7 পর্যন্ত মানুষ হয়ে যায়। মাশাআল্লাহ, ভালো ভালো। তো ইমাম সাহেব শুক্রবারে মসজিদে জায়গা হয় না, তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? এখন তো ইমাম সাহেব চুপ করে আছে, কথা কয় না। আমি কোন না ফজরের নামাজে কেমন মুসল্লি হয়? কয় হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর বুঝেন তো? 80 ঘর থেকে টিফিন ক্যারি করে ভাত দেয়, বুঝেন নাই? ইমাম সাহেবরে হুজুর 80 ঘরে খায়, ফজরের সময় 8 জন মুসল্লি হয় না। খুব ভালো কথা, ঠিক না? খুব ভালো কথা। ওয়াজ শোনায় মুসল্লির অভাব নাই, কিন্তু নামাজের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায়, ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমি বলতে চাই, রাসূলের যে সাহাবীরা দ্বীনের জন্য জীবন দিয়েছে, আমাদের জীবন দেওয়ার দরকার নাই। আমরা 5টা ওয়াক্ত নামাজ আমরা কে জামাতের সাথে আদায় করব? হাত উঠে আল্লাহ তাআলাকে দেখাই। হাত সোজা করেন, হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো সোজা করেন। যারা হাত সোজা করে না ওদের ভিতরে সমস্যা আছে, একেবারে স্ট্রেট কাট, হাত লারান। মাশাআল্লাহ, বলেন আল্লাহ, ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। নামাজ পড়বেন তো? নামাজ পড়বেন। আজকের মাহফিল থেকে আমি কয়েকজন যুবক চাই, যে যুবকরা দাঁড়ায় বলবে আর কোন দাড়ি কাটবো না। দেখি ইমানের পাওয়ার কেমন এই এলাকার যুবকদের। যাদের দাড়ি আছে তারা না, যাদের একবারে ক্লিন শেভ, দাড়ি নাই। এই যুবক, রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জীবন দিয়েছে, স্ত্রীকে বিধবা করছে, স্বামীকে এতিম করছে। আজকের মাহফিল থেকে আমি কয়েকজন যুবক চাই যারা বলবে আর কোনোদিন দাড়ি কাটবো না। দেখি কয়েকজন যুবক আছে। যুবক, জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, জান্নাতের টিকিট। মাশাআল্লাহ, একজন, দুইজন, দাঁড়ায় থাকেন, বসে কেন, লজ্জা লাগে, দাঁড়ায় থাকো। আর কয়জন? তিনজন। আর কয়জন? দাঁড়ায় রাখেন। পিছনে নাই। তিনজন, জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে। চারজন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। আর কয়েকজন দেখতে চাই যে হুজুর আর কোনোদিন দাড়ি কাটবো না। যুবক রে, আল্লাহ নবী হাসরের ময়দানে বলবো, তুই তো সুন্নতি দাড়ি রাখস না, তুই আমার উম্মত হস কিভাবে? দেখি আর কয়েকজন যে হুজুর আর কোনোদিন দাড়ি কাটবো না। দাঁড়ান। মাশাআল্লাহ, 5 জন। আমি বেশি সময় নিব না, জান্নাতের টিকিট দেওয়া হইতেছে। বললাম এই যার কপাল ভালো সেই দাড়ি রাখতে পারবে, যার কপাল ভালো না সে দাড়ি রাখতে পারবে না, ঠিক কিনা? আর কয়েকজন দাঁড়ায় না কেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। নাম কি? মাশাআল্লাহ, আপনার মুসল্লি। মাশাআল্লাহ, আর কয়েকজন। মাশাআল্লাহ, তুমি তো মাদ্রাসার ছাত্র নাকি? এই যে আরেক ভাই দাঁড়াইছে, লিল্লাহে তাকবীর, দাড়ি বড় হবে। আর কয়েকজন। মাশাআল্লাহ, দাঁড়ায় থাক। আর কয়েকজন। পিছনে যারা দাঁড়ায় আছেন তাদের মধ্যে কেউ নাই। মাশাআল্লাহ, আরেকজন। মাশাআল্লাহ, জান্নাতের টিকিট দেওয়া হইতেছে। এই কপাল খারাপ হইব কিন্তু না দাঁড়াইলে, এই সুযোগ আর পাবি না। মাশাআল্লাহ, আরো একজন দাঁড়াইছে, কিশোর। মাশাআল্লাহ, আমি আর সময় নিব না। তোরা ভাই, মাদ্রাসার ছাত্ররা বসো, মাদ্রাসার ছাত্ররা বসো, মাদ্রাসার ছাত্ররা। হ্যাঁ, দাঁড়াও যে হুজুর আর কোনোদিন দাড়ি কাটবো না। আর কয়েকজন নাই। মাশাআল্লাহ, ওই যে পিছনে আরেকজন। সময় শেষ হয়ে যাবে, আর মাত্র 1 মিনিট বাকি আছে। 1 মিনিট, জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে। 1 মিনিট বাকি আছে। নাই, আর নাই। কয়জন হইলো বলেন তো? কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 10
10 জন কিন্তু হয়ে গেছে, তিলকা আশারাতুন কামিলা। বসেন বসেন বসেন, আল্লাহ 10 জনকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। যারা দাঁড়িয়ে রাখার নিয়ত করেছে আল্লাহ তাআলা তাদেরকে রাসূলের আশিক হিসাবে কবুল করুন বলি আমিন। শুনুন, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান? কে কে চান? হাত উঠে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই চান, হাত নামান। এই মাহফিলটা প্রতি বছর একটা